সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, গতদিন আমরা ক্লাস করেছিলাম, অবশ্যই তোমাদের ক্লাসের বিষয়টি মনে রয়েছে। চলো আমরা গত ক্লাস থেকে কিছু রিভিশন করে নিই। তোমরা জানো যে যত বেশি রিভিশন করা হয় পরীক্ষার ক্ষেত্রে তত বেশি ভালো হয়। শিক্ষার্থী বন্ধুরা, গতদিন আমরা ক্লাস করেছিলাম, হ্যাঁ তোমরা মনে মনে মনস্থির করে ফেলেছো, গতদিন আমরা ক্লাস করেছিলাম নেটওয়ার্কের ধারণার বিষয়টি নিয়ে। চলো তো একটি প্রশ্নের উত্তর দাও তোমরা। নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক হচ্ছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংযোগ স্থাপন করাই হচ্ছে নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ক কয়টি কম্পিউটারের মধ্যে কয়টি কম্পিউটারের প্রয়োজন হয়? নেটওয়ার্ক তৈরি করতে গেলে সর্বনিম্ন 2টি কম্পিউটারের প্রয়োজন হয়। তাহলে গতদিন ক্লাস করেছিলাম সার্ভার কি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটি মনস্থির করে ফেলেছ। সার্ভার হচ্ছে তথ্য জমা রাখার যন্ত্র। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর মনস্থির করেছো এবং দেওয়ার জন্য, কারণ গতদিনের ক্লাস ভালো হয়েছিল, আজকেরও ক্লাস ভালো হবে। গতদিনের মতো তোমরা খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ অংশগুলো তোমরা খাতায় লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে ক্লাস শুরু করছি। অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায় দ্বিতীয় পার্ট 13 নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা কিছু চিত্র দেখতে পাচ্ছ। এখানে কি ধরনের যন্ত্র ব্যবহার করে এক যন্ত্র অন্য যন্ত্রের সাথে সংযোগ করা হয়েছে। তোমরা এইখানে কিছু যন্ত্র দেখতে পাচ্ছ এবং এই যন্ত্রগুলো একটার সাথে আরেকটার সাথে সম্পর্ক করা হয়েছে এটি তারের মাধ্যমে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্র দেখেই আজকের পাঠের বিষয়টি বুঝতে পেরেছো। আজকের পাঠ হচ্ছে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। আজকে আমরা আলোচনা করব নেটওয়ার্ক তৈরি করতে গেলে যে সমস্ত যন্ত্রপাতির প্রয়োজন হয়, এই যন্ত্রপাতির বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের পাঠ শেষে আমরা যা শিখতে পারবো তা হচ্ছে মডেম এর প্রকারভেদ বর্ণনা করতে পারবো, মডেম এর কাজ প্রক্রিয়া বর্ণনা করতে পারবো, ল্যান কার্ড এর প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো। মডেম মডেম হচ্ছে, এটি হলো বলা হয় মডুলেটর অ্যানালগ একটি যন্ত্র, এবং আরেকটি হচ্ছে ডিমুলেটর অর্থাৎ হচ্ছে ডিজিটাল যন্ত্র। তাহলে অ্যানালগ যন্ত্রটা হচ্ছে এমও আর আর ডিমুলেটরটা হচ্ছে ডিইএম। এই দুইটির সম্পর্ক যুক্ত করে মডেম তৈরি হয়েছে, অর্থাৎ অ্যানালগ এবং ডিজিটালের সমন্বয়ে মডেমটি তৈরি করা হয়েছে। আবারও একবার বলছি, মডুলেটরটি হচ্ছে অ্যানালগ যন্ত্র আর ডিমুলেটরটা হচ্ছে ডিজিটাল যন্ত্র। এই মডুলেটরের এমও এবং ডিমুলেটরের ডিইএম, এই দুইটির সমন্বয়ে মডেম শব্দটি হয়েছে। একে আমরা বলতে পারি অবশ্যই অ্যানালগ এবং ডিজিটাল দুটি পদ্ধতি রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্ন করতে পারো যে অ্যানালগ এবং ডিজিটাল পদ্ধতি কেন? কারণ আমরা যখন মডেমটি ইচ্ছা করলে আমরা এটি কানেক্ট করতে পারি, আবার ইচ্ছা করলেই কিন্তু আমরা ডিসকানেক্ট রাখতে পারি। কারণ তোমরা জানো যে ইন্টারনেটের বিষয়টি হচ্ছে, যখন আমরা ব্রডব্যান্ড ব্যবহার করি এটির একটি বিষয় আলাদা এবং মডেমটি আলাদা। কারণ মডেমে আমরা যতক্ষণ জিবি রয়েছে, তোমরা জানো মেগাবাইট রয়েছে, ততক্ষণ পর্যন্ত এই মডেমটি কাজ করে এবং নির্দিষ্ট সময়সীমা এবং নির্দিষ্ট প্যাকেজের উপর কাজ করে থাকে মডেম। কিন্তু ব্রডব্যান্ড কিন্তু তা না। ব্রডব্যান্ডটি হচ্ছে এটি আনলিমিটেড ভাবে আমরা ব্যবহার করতে পারি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি এইখানে অ্যানালগটি হচ্ছে মডেম এবং আরেকটি হচ্ছে ডিজিটালটি হচ্ছে কম্পিউটার। তাহলে মডেমের সাথে অবশ্যই কম্পিউটারের
সংযোগ স্থাপন করতে হয়। তাহলে মডেম কম্পিউটার এবং নেটওয়ার্ক সংযোগস্থলে অবস্থান করে ইন্টারনেটের মাধ্যমে ডাটা উপাত্ত পাঠানোর জন্য বহনকারী সিগন্যাল প্রেরণ করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে একটি প্রশ্ন পেয়ে যাচ্ছি, তা হলো মডেমের কাজ কি? মডেমের কাজ কি? মডেমের কাজ হচ্ছে, তোমরা প্রশ্নটি খাতায় লিখে নাও, মডেমের কাজ কি? মডেম কম্পিউটার এবং নেটওয়ার্ক সংযোগস্থলে অবস্থান করে। আবারও বলছি, মডেমটি কম্পিউটার এবং নেটওয়ার্কের সংযোগস্থলে অবস্থান করে, অর্থাৎ যেই জায়গায় সংযোগ হয় মধ্যখানে থাকে, করে ইন্টারনেটের মাধ্যমে ডাটা বা উপাত্ত পাঠানোর জন্য বহনকারী সিগন্যাল প্রেরণ করে। অর্থাৎ আমরা যে ধরনের তথ্যগুলো ব্যবহার করে থাকি, এই তথ্যগুলো আমাদের কাছে নিয়ে আসতে এটি এই সিগন্যাল যে ধরনের কাজ করে থাকে একে একটি সিগন্যাল বলা হয়। তাহলে আমরা মডেমের কাজটি বুঝলাম। এরপর আমরা দেখি মডেমের প্রকারভেদ। মডেমের প্রকারভেদ হচ্ছে কম্পিউটারের ভেতরে থাকা ইন্টারনাল একটি কার্ড এবং কম্পিউটারের বাইরে থাকা এক্সটার্নাল একটি কার্ড। এই দুইটির সমন্বয়ে হচ্ছে এটি কেবল দ্বারা সংযুক্ত করা হয়। অর্থাৎ কম্পিউটারের ভিতরে যে একটি কার্ড থাকে আমরা জানি ল্যান কার্ড বলা হয়, এবং বাহিরে আমরা মডেমটি সংযোগ করি, এটি হচ্ছে বাহিরে থাকে। আর কেবলটি আমরা কম্পিউটারের সাথে সংযোগ করে দিই, এটি হচ্ছে কম্পিউটারের সাথে মডেমের সম্পর্ক হয়। এবং কেবলবিহীন মডেমই হচ্ছে ওয়্যারলেস অর্থাৎ ওয়াইফাই। আমরা কেবলবিহীন যে মডেমটি ব্যবহার করি এটি হচ্ছে ওয়্যারলেস, এতে কোনো তারের সংযোগের প্রয়োজন হয় না, তার ছাড়াই আমরা এই মডেমটি ব্যবহার করতে পারি। মডেম মডেম পূর্বে এবং পরে। মডেমের পূর্বে আমরা যা ব্যবহার করতাম তা হচ্ছে, মডেমের পূর্বে আমরা ব্যবহার করতাম টেলিফোন সেট এবং ওয়াল জ্যাক। আমরা এখান থেকে দেখো, আমরা যে জিনিসটা আরেকটু বুঝি তা হচ্ছে যে এখানে একই সাথে টেলিফোনের সাথে আমরা ওয়াল জ্যাকের মাধ্যমে ফোনের লাইন এবং ইন্টারনেটের লাইন ব্যবহার করতাম। এটি অনেক পূর্বের একটি পদ্ধতি, স্বল্প গতির কারণে ডায়াল আপ মডেম প্রায় বাতিল হয়ে গেছে। আবারও বলছি যে প্রথমে আমরা যখন নেট ব্যবহার করতাম, ইন্টারনেট ব্যবহার করতাম, সেই ক্ষেত্রে আমরা ডায়াল আপ পদ্ধতিতে ছিলাম, অর্থাৎ এটি হচ্ছে টেলিফোন লাইন, এর পরবর্তীতে একই সাথে আমরা নেটের লাইন ব্যবহার করতাম, এটি খুবই ধীর গতির ছিল। এর পরবর্তীতে বর্তমানে প্রচুর পরিমাণে ডিএসএল এবং ওয়াইফাই মডেম ব্যবহৃত হচ্ছে। ডিএসএল মডেমটি হচ্ছে এটি আধুনিক এবং ডিজিটাল পদ্ধতি, এটি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা সংযোগ পেয়ে থাকি, যার কারণে এর গতি অনেক বেশি হয়ে থাকে। ল্যান কার্ড। ল্যান কার্ডটি হচ্ছে, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ ল্যান কার্ডের ছবি, চিত্রে যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে ল্যান কার্ড বলা হয়। দুই বা অধিক সংখ্যক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন হয় তা হলো ল্যান কার্ড। নেটওয়ার্কে ল্যান কার্ড ইন্টারপ্রোপাইটারের ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, ল্যান কার্ডটি হচ্ছে এটি যখন আমরা নেটওয়ার্ক তৈরি করি, নেটওয়ার্কে যে একটি সংযোগ স্থল তৈরি হয় এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, একে আমরা ল্যান কার্ড বলে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটি প্রশ্ন করি, দেখি অবশ্যই তোমরা খাতায় লিখে নিয়েছো। তা হচ্ছে পূর্বের যে মডেম পদ্ধতি ছিল এই পদ্ধতিটি কি? পূর্বের যে মডেমের পদ্ধতি ছিল, হ্যাঁ তোমরা মনে মনে প্রশ্নের উত্তরটি মনস্থির করে ফেলেছ, তা হচ্ছে এটি ডায়াল আপ পদ্ধতি ছিল, এটি পুরাতন পদ্ধতি, যার কারণে এই পদ্ধতিতে এখন ইন্টারনেট প্রায় বাতিল হয়ে গেছে। বর্তমান মডেমে আরেকটি প্রশ্ন করি, বর্তমানে যে ডিজিটাল পদ্ধতিতে আমরা কাজ করছি এই মডেমকে কি বলা হয়? হ্যাঁ তোমরা ঠিকই বলেছ, এই মডেমকে বলা হয় ওয়াইফাই ডিজিটাল মডেম। তারবিহীন, এটি তারের কোনো সংযোগ ছাড়াই আমরা ব্যবহার করতে পারি। এবার চলো ল্যান কার্ড এর প্রকারভেদ আমরা দেখে নিই। ল্যান কার্ডের প্রকারভেদ হচ্ছে, ল্যান কার্ড হয় তারবিহীন কার্ড এবং তার যুক্ত ল্যান কার্ড। অর্থাৎ এই যে উপরের যেটি তারবিহীন
কার্ডটি দেখা যাচ্ছে এবং এটি হচ্ছে তার যুক্ত ল্যান কার্ড বলতে গেলে এটি মাদারবোর্ডের সাথে থাকে। আর তারবিহীন ল্যান কার্ডটি আমরা বাইরে ব্যবহার করতে পারি। ইন্টারপ্রেটার আমরা দেখি। ইন্টারপ্রেটার অর্থ হচ্ছে যেভাবে নেটওয়ার্কে কাজ করে থাকে তা হচ্ছে সর্বপ্রথম নেটওয়ার্ক ইন্টারপ্রেটার দোভাষীর মতো কাজ করে থাকে। অর্থাৎ দোভাষী বলতে গেলে এখানে বলা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা, যেমন আমরা যখন অনেকেই আমাদের বাংলাদেশে যখন হয়তো কেউ আসে, তারা হয়তো বাংলা ভাষা বোঝে না। এই জন্য একজন এমন কেউ থাকে যে ওই ভাষাটি বুঝে এবং বিদেশিদের ওই ভাষাটি বোঝানোর জন্য আমরা একজন বাংলাদেশিকে ব্যবহার করতে পারি। অর্থাৎ উনি দুই ভাষায় জানে। ঠিক তেমনি তাদেরকে দোভাষী বলা হয়। ঠিক তেমনি ইন্টারপ্রেটারও দুভাষীর মতো কাজ করে থাকে। অর্থাৎ এটি কিভাবে কাজ করে, ইন্টারনেট থেকে যে ডাটাগুলো নেয় এর ভাষাটা বোঝে এবং এই ভাষাটাই কম্পিউটারকে প্রদান করে ব্যবহারকারীকে বোঝানোর জন্য। অর্থাৎ ব্যবহারকারী যে প্রশ্নটা করছে সেই প্রশ্ন অনুসারে ইন্টারনেট থেকে সেই তথ্যগুলো খুঁজে বাহির করে এনে দিচ্ছে। এটি হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ, তাই একে দোভাষী বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ক্লাস করলাম, আমরা দেখি তোমাদের কাজ। সেটি হচ্ছে যে তার যুক্ত ল্যান কার্ডের ব্যবহারের সমস্যা ও তারবিহীন ল্যান কার্ডের ব্যবহারের সুবিধাগুলো তোমরা আলোচনা করো। অর্থাৎ তোমরা এই বিষয়টি লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবে। এর পরবর্তীতে এতক্ষণ ধরে ক্লাস করলাম, দেখি ক্লাসের কিছু মূল্যায়নের বিষয় রয়েছে। তোমরা কম্পিউটারে কোন ধরনের ল্যান কার্ড ব্যবহার করবে এবং কেন? আরেকটি প্রশ্ন হচ্ছে মডেমের কাজ কি? তাহলে মডেমের কাজ এখানে ৪টি অপশন রয়েছে। সিগন্যাল বন্ধ করে দেয়, সিগন্যাল প্রেরণ করে, সিগন্যালে বাধা দেয়, সিগন্যালে চিহ্নিত করে। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর আমি দিচ্ছি না, কারণ ক্লাস শেষে অবশ্যই মূল্যায়নের প্রয়োজন রয়েছে। এই মূল্যায়নের আলোকে তোমরা এই প্রশ্নগুলো লিখে হোয়াটসঅ্যাপে তোমরা প্রশ্নগুলোর উত্তরগুলো দিবে এবং আমি তোমাদের এই প্রশ্নগুলো আমি দেখে দেবো ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা ক্লাস করলাম। ক্লাস শেষে অবশ্যই তোমাদের প্রশ্ন থাকে। সেই জন্য তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো এবং প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপে নিজ নিজ গ্রুপে তোমরা প্রশ্ন করো। এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্র্যাকটিসের জন্য বাসার কিছু কাজ দিয়ে দিই। তা হচ্ছে যে তোমার বাসায় ইন্টারনেট সংযোগের জন্য নেটওয়ার্কের কোন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করবে এটির একটি তালিকা তৈরি করো। এই তালিকাটি তৈরি করে অবশ্যই প্র্যাকটিস শেষে তোমরা কে কি রকম ভাবে লিখেছো তা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করো, আমি দেখে দিব ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এতক্ষণ পর্যন্ত ক্লাস করলাম মডেমের বিষয়টি নিয়ে। আজকের ক্লাসটি তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম আজকের ক্লাস থেকে তা হচ্ছে যে মডেমটি কি, মডেমকে কত ভাগে ভাগ করা যায়, মডেম কি কাজ করে এবং ল্যান কার্ড কত প্রকার, ল্যান কার্ডের কাজ কি, ল্যান কার্ড কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা সদা সত্য কথা বলবে এবং বড়দের শ্রদ্ধা করবে, ছোটদের স্নেহ করবে, এই উপদেশটি তোমরা মেনে চলার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।